হাসি কান্না ভালোবাসা সংসার, এই তো আমাদের পরিবার। উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী ও আমার প্রতিপক্ষ বন্ধু যারা শুনছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আজকের বিতর্কের বিষয় বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। বিষয়টির পক্ষে বলছি। প্রথমে আমাদের জানতে হবে বিদ্যালয় বলতে কি বোঝায় এবং শিক্ষক বলতে কি বোঝায় এবং পরিবার বলতে কি বোঝায়। বিদ্যালয় বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও আচরণ শেখানো হয়। নির্দিষ্ট ক্রম অনুসারে শিক্ষক এবং শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষক হলেন একজন মহান ব্যক্তি, যিনি শিক্ষার্থীদের স্থিরতা, সত্যতা ও সঠিক পথ দেখান। আর পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সন্তানের ভালোবাসা, মমতায়, সহযোগিতায় আবদ্ধ হয়ে বসবাস করে। সম্মানীয় শিক্ষক মহাশয়, বিদ্যালয় শুধু পাঠ্য পুস্তক শিক্ষা দেয়, কিন্তু জীবনের বাস্তবমুখী শিক্ষা, নৈতিকতা, সহানুভূতি, আত্মবিশ্বাস সবই শেখানো হয় পরিবার থেকে। বিদ্যালয়ে একজন শিক্ষার্থী জীবন গঠন করতে পারে তখনই যখন পরিবার তার ভিত্তি স্থাপন করে দেয়। তাই তো বলি, বিদ্যালয় দেয় বিদ্যার আলো, জ্ঞানের দিশা পাই, নৈতিকতার বীজ তো শুধু পরিবার থেকেই পাই। তাই তো বন্ধুরা, আমার দূর কণ্ঠের নির্দংশে বলি, বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। সম্মানীয় শিক্ষক সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে এক শিক্ষিত জাতি দেব। সেক্ষেত্রে বিদ্যালয় অর্থাৎ পরিবারের ভূমিকা তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা কোথায়? এছাড়া আশা করি প্রতিপক্ষ উত্তরটা দিয়ে যাবেন। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরিবারের দায়িত্বে আন্তরিক থাকো, কারণ পরিবারই তোমার শক্তি এবং আল্লাহর নিকট তোমার দায়িত্বের প্রথম স্থান। সম্মানীয় শিক্ষক, গত দশকে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল একাডেমিতে সায়েন্স কর্তৃক প্রকাশিত দ্য সায়েন্স অফ আর্লি ডেভেলপমেন্ট গ্রন্থে প্রথমেই বলা হয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিন থেকেই বিদ্যালয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত যে বিকাশ হয় তা কোনো মাধ্যমেই সম্ভব নয়। এক্ষেত্রে আরও প্রমাণ হয় যে বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। আমাদের ভুলে গেলে চলবে না যে বিদ্যালয় থেকে সম্পূর্ণ তাড়িয়ে দেওয়া ছেলেটি বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছে। নামটি হলো টমাস অ্যালভা এডিসন। তারপরে মায়ের অনুপ্রাণেই তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন তা আমার জানা নেই। আসসালামু আলাইকুম। জ্ঞান ও গুণ সবই মেলে, দেখি তিনি কি যুক্তি উপস্থাপন করেন। জ্ঞান ও গুণ সবই মেলে বিদ্যালয়ের খোলা মাঠে খেলে। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানীয় শিক্ষক মহাশয় ও আমার প্রিয় ছাত্রছাত্রী।